শুভ সন্ধ্যা। পিকনিক হচ্ছে তো, এই যে কফি দিয়েছে, পকোড়া দিচ্ছে। এই যে তোমার কফি পকোড়া কলি, সবাই মিলে নাচ হচ্ছে। এখানে আমাদের বাড়ি, এই শ্বশুর বাড়ি আমাদের, এই আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি। এসছি এখানে, আমার বিয়ে হয়েছে 35-36 বছর ধরে এই বাড়িতে, খুব আনন্দ করে থাকি আমরা। এই আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি। আসবো না, যা জোর করে নিয়ে এসছে, না চলো আমরা সবাই মিলে, এত বছর ধরে এখানে পিকনিক হয়, আমরা 5 বউই থাকি সবসময়। তো না, ফোন করছে, ছেলেরাও বলছে না থাকতে হবে, তো চলে আসলাম। খুব ঠান্ডা, 12টার সময় খেলাম, খেয়ে উঠলাম, উঠে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে যারা যারা আমাদের সঙ্গে আছো বা যারা ক্যামেরার উপরে আছো, সবাইকে বলছি অভিনন্দন, ব্লগে সবার অভিনন্দন, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, আমার নাড়ু খেলছে। কি হয়েছে তোমার? কত খুশি হয়েছে, মাটি তো পায়, মাটি পায় না। নাড়ু হা করে দেখি দাও তো। ওই যে ভ্যানকে ডাকছে, নাড়ু গোপাল, আমার নাড়ু গোপাল খেলু খেলু করছে, বাড়ি এই মুখে দাও না। বৃহস্পতিবার, শুভ সকাল। শুভ সকাল, হ্যাঁ এখনো 12টা বাজেনি। শুভ সকাল। লক্ষ্মী স্নান হয়ে যাচ্ছে, তারপরে গোপালের স্নান করবো। ঠিক আছে, লক্ষ্মী স্নান করে দিই, লক্ষ্মীকে তুলে দেবো, গোপালের স্নান করাবো। আজকে বৃহস্পতিবার, 1 জানুয়ারি, নতুন বছর। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, ইয়ে 8 টাকা উনি পাবে না তুমি পাবে, বললো 8 টাকা পাবে, যেটা বুঝিয়ে নিল। ঠিক আছে, তারপরে লক্ষ্মীকে বসিয়ে নিই, তারপরে গোপালকে একটু ঘি মাখিয়ে স্নান করাবো। আমার গোপালকে স্নান করিয়ে দিয়ে একটু তেল মাখিয়ে ঘি মাখাচ্ছি, ঘি মাখিয়ে একটু স্নান করিয়ে দিই। 3টে গোপাল, এই আমাদের সোনা গোপাল। কানেরগুলো খুললাম না, কানে খুললে না লাগানো যায় না। আর এই বড় গোপাল আমার এখনো সোনার কানের। মেয়ে যখন টিউশনি করতো তখন বানিয়ে দিয়েছিল। আমার যে গোপালের একজোড়া একটু সোনার কানের বাঁধা, আগে 2টো গোপালের বানাতে হবে। এই আমার কুচকি গোপাল, আমার নাড়ু ঘুমাচ্ছে, আমার এই সোনা গোপালগুলোকে শান্ত। নাড়ু গোপালের আমার খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আজকে বাড়ি গেছিলাম, দেরি হয়ে গেছে সব। আজকে বেলায় যখন হয়ে গেছে, আমি গোপালকে একটু ঘি মাখিয়ে স্নান করিয়ে দিই। আজকে বছরের প্রথম। এই গোপালের, আমার বড় গোপালের সব আছে, কোমরদানি, রূপোর চুড়ি, সোনার কানে, সোনার টিপ সব আছে। হ্যাঁ, গোপালকে একটু ঘি মাখিয়ে দেবো। হ্যাঁ, ঘি মাখিয়ে একটু স্নান করে, যখন বেলাই হলো একবারে স্নান করিয়ে দিই। গোলাপ জল টল করেছি, স্নান করিয়ে দেবো। এখানে গঙ্গার জল, গোলাপ জল, একটু ঘি, একটু মধু দিয়ে স্নান করে দেবো। দুধ নেই, একটু মধু দেবো। আমার নাড়ু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম।
আস্তে আস্তে ঘন্টা বাজাচ্ছে। আমার সোনা গোপাল স্নান করতে, মানে গোপাল ঘুমাচ্ছে, আমার গোপাল ঘুমাচ্ছে, লাল গোপাল ঘুমাচ্ছে। এই জন্যই সোনা গোপালকে আমি আস্তে আস্তে ঘন্টা বাজিয়ে স্নান উঠে যাবে। এমনি ঘুম ভালো হয়নি। ঠান্ডার জন্য কদিন স্নান করানো হয়, এই জন্য গোপালই চেয়েছিল তুমি দেরি করে আসো, আমাকে স্নান করিয়ে দাও, তাই স্নান করো। এটা বড় গোপাল, এটা আমার মেজো গোপাল। আমার ক্যামেরা ঠিক নেই তো, ভালো করে দেখা যায় না। এই আমার মেজো গোপাল। না খেয়ে পুজো দিত, খেয়ে পুজো দেওয়া যায় না, ভালো লাগে না। এটা আমার পুচকু গোপাল, সব আমার শাশুড়ি দিয়ে গেছে। মেজো গোপালটা আমার বৌমা দিয়েছে। সবার প্রথম আমাদের এই গোপাল ছিল, দেখো এই যে সবার প্রথম আমার এই গোপাল। এই গোপালের থেকে সব, এই গোপালের পর বড় গোপাল এসছে, বড় গোপাল পর মেজো গোপাল এসছে। কদিন হচ্ছে, বেশি দিন হচ্ছে, এই ভাদ্র মাস এসছে। শাশুড়ি বাসুদেবদের আমাদের গুরুধামের থেকে আমার শাশুড়ির গুরু বাবা আসে, সেই মামা নিয়ে এসছে মেজো গোপাল। এই মেজো গোপালটাকে নিয়ে এসছে। বুঝছো, বড় গোপাল, মেজো গোপাল, ছোটো গোপাল। এবার সোয়েটার পরিয়ে দেবো। স্নান করিয়েছি, একবারে সোয়েটারটা পরিয়ে দিই, সোয়েটার পরিয়ে বসিয়ে দিই। সোয়েটার না পরালে ঠান্ডা লাগবে, আমাদের ঠান্ডা লাগে, আর আমাদের সোনা গোপালের ঠান্ডা লাগবে না। হ্যাঁ, নিচটায় বসেছি না, এটা পাতিনি, মুছে তাড়াতাড়ি বসে গেছি। তরকারিটা বসিয়ে দাও, একবারে খেয়ে নেবো। এখন আমার উত্তর তো 1 ঘন্টা। এ মা, সোনার কানেরটা কোথায় পড়ে গেল? ও কানেরটা টুকটুক করে পড়ে গেল। গুজি লাগিয়েছি, গুজি হয় না, আজ গুজি ছাড়া এমনি আংটার মতো করে দিয়েছি। রান্না হয়নি, বোমা রান্না করছে, আমি ঠাকুর সেবা দিইনি। এই আমার মেজো গোপাল। পুজো কমপ্লিট। এই আমার গোপাল স্নান করিয়ে সোয়েটার ফোটার পরিয়ে বসিয়ে দিয়েছি, কেন ঠান্ডা তো। এই আমার বজরঙ্গী, এই গুরুদেব, মা লক্ষ্মী। এই পুজো দিতে দিতে আমার বেজে গেছে 1টা। বলছে আমার 8টায় পুজো হয়, আজকে 1টা। বাড়ির থেকে আসলাম, পুজো কমপ্লিট হয়ে গেল। কি অবস্থা তোমার? কাশি হলে না সহজে কমে না। তুলসী পুজো কমপ্লিট। ওলকুচু রান্না করবো, তারপর শুক্রবার নিরামিষ। ওলকুচু কাটছি, আর এখন আলু বেগুনের চাটনি করবে, আলু সিদ্ধ করবে। আর কালকের জন্য ওলকুচু হবে, ওলকুচুটা কেটে। নাতির জন্য কিচ্ছু করা যায় না। এই যে টমেটো কী করেছে, নিয়ে চটকে সব ফেলে দিয়েছে। কী করছে, মেঘ ঘরে নিয়ে ওকে দিয়েছি নাকি?
ওরা এসে নিয়েছে, আমি জানি বলের মতো খেলছে। ও যে পিছন ঘুরে ওই কাজ করছে কে জানে। আমি বলছি খেলছে, খেলুক। ও বাবা, ওটার আলু শুদ্ধ বানিয়ে দিয়েছে। নাতনি ঘুরতে গেছে, বেলুর মঠ গেছে দেওয়ার সাথে, ছোটো দেওয়ার ছোটো যা ওদের সাথে বেলুর মঠ গেছে। আমি প্রায় 9টা বাজে, সবজি কাটতে কাটতে ব্লগটা এখানে শেষ করছি। আর কী দেবো, কারণ আজকে ওই বাড়ির থেকে আসতে আসতেই 12টা বাজে, বৃহস্পতিবার না, পুজো দিতে দিতে আমার 1টা বেজে গেছে। এসেই স্নান করে আগে ঠাকুর ঘরে ঢুকছে, বৌমা রান্না করেছে, আমি ঠাকুর ঘরে ঢুকেছি। ওই করতে করতে আমার অনেক টাইম, 11:30 থেকে পুরো একদম একটাই পুরো পুজো কমপ্লিট হয়নি। ঠাকুর প্রসাদ নামানো, পরিষ্কার করা, এই করতে করতে লেগে গেছে, 1টা বেজে গেছে। আমরা ভাত খেতে বসেছি প্রায় 2:30 বাজে। ঠিক আছে, আজকের জন্য এতটা। কালকে সব রাত্রেবেলার থেকে শুরু করেছি, অল্প অল্প করে যা পেরেছি তুলেছি। আজকের জন্য এইটুকু, আবার আসছি কালকে নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, বাই।